নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই সবেমাত্র বৃষ্টিটা একটু থেমেছে। এখন ছাদে চলে এসেছি, কিছু সবজির চারা গাছ বসাবো, বীজ বসাবো, তারপরে ফুল ফল সবজি তুলবো। আর এদিকে দেখতে পাচ্ছি এই রজনীগন্ধা ফুলের স্টিকটা লম্বায় অনেক বেড়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে ফুল অনেক কম ধরেছে। আর কালকে কয়েকটা ফুল ফুটবে। আর আবারও এই মৌসুমি লেবু গাছটাতে ফুল ফুটতে শুরু হয়েছে। এর পাশের ডালে কয়েকটা ছোট ছোট লেবু ধরেছিল, প্রচণ্ড বৃষ্টির কারণে সব ঝরে পড়ে গিয়েছে। আর এই ফুলগুলো থেকে কটা ফলের দাঁড়াই দেখা যাক। আর এবারে সবজির চারা গাছগুলোকে বসিয়ে দেব। এখানে যেই দুটো বেগুন গাছ দেখতে পাচ্ছ, এই গাছের গোড়ায় দুটো উচ্ছের চারা গাছ হয়েছে। এই গাছ দুটোকে তুলে নিয়ে অন্য বেডের মধ্যে বসিয়ে দেব। আর আমি যেহেতু প্রত্যেকটা গাছ বসানোর সময় তলায় হচ্ছে সবজির খোসা দিই, তার জন্য কিন্তু এমনিতে এরকম অনেক সবজির গাছ এর আগে আমি অনেক পেয়েছি, তুলে বসিয়েছি, আর সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো এই গাছটাকে হচ্ছে তুলে নিয়েছি। আর এখানেও একটা গাছ রয়েছে, এটাকেও তুলে নেব। আর এর আগে যতগুলো উচ্ছে চারা গাছ এরকম তুলে বসিয়েছি, প্রত্যেকটা গাছে কিন্তু উচ্ছে হয়েছিল। আর গাছ দুটোকে আমি এই বেডটার মধ্যে বসাবো। এখানে একটা উচ্ছের গাছ আছে, ওই কোণে একটা বসাবো আর এই কোণে একটা বসাবো। আর আগে হচ্ছে যে একটানা 6 দিন 7 দিন বৃষ্টি হয়েছিল, তারপরে রোদ্দুর ওঠার পরে এই বেডের মাটিগুলোকে কিন্তু খুশিয়ে দিয়েছিলাম যাতে গাছগুলো ভালো থাকে। আর আবারও প্রচণ্ড বৃষ্টির কারণে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বেডের ওপরের মাটিগুলো হচ্ছে পলি পড়ে সমান হয়ে গিয়েছে। আবার হচ্ছে বৃষ্টি থামার পরে রোদ্দুর উঠলে আবার মাটিগুলোকে খুশিয়ে দিতে হবে গাছগুলো ভালো রাখার জন্য। আর এখানে দুটো চারা বসিয়ে দিয়েছি। আর এইটার মধ্যেও এই ফুলের গাছটা কয়েকদিন আগে বসিয়েছিলাম, এই ফুলের গাছটার নাম কি আমার জানা নেই। আর এর তলায়ও দিয়েছিলাম সবজির খোসা, তার থেকে দুটো কুমড়োর গাছ হয়েছে। এই দুটোকেও এখান থেকে তুলে নেব। এইটা অনেকটা বড় গাছটা, আর এটাকেও তুলে নেব। দেখো দুটো চারা তুলে নিয়েছি। আর চারা দুটোকে এই বেডটার মধ্যে বসিয়ে দেব। এই বেডটা অনেকটাই বড়, আর দুদিকে দুটো বসিয়ে দেব। আর কুমড়ো বা হচ্ছে লাউ গাছের জন্য কিন্তু একটু বড় জায়গা হলে ফলনটা ভালো পাওয়া যায়। এটা এইদিকে বসিয়ে দিয়েছি, আর এই ধারের দিকে একটা বসিয়ে দেব। আর এর মধ্যে এখনও কিন্তু অনেকটা হচ্ছে মাটি ধরবে। দুটো চারা বসিয়ে দিয়েছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য আর জল দিলাম না, মাটি কাদা কাদাই রয়েছে। আর এবারে আরও একটা শীতের সবজির বীজ বসাবো। আর যেহেতু এখন হচ্ছে বেডের মধ্যে যখন বীজ দিচ্ছি বৃষ্টির কারণে পচে নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমি এরকমভাবে এরকম বীজগুলোকে রেখেছিলাম, শিকড় বেরিয়ে গেছে। এই কাগজের মধ্যে বীজগুলোকে দিয়ে হালকা জল ছড়িয়ে চাপা দিয়ে রেখেছিলাম। আর বীজগুলোকে আমি এই বেডটার মধ্যে বসিয়ে দেবো, তিনটেই এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি হচ্ছে গর্ত করব না, একটু আঙুল দিয়ে হচ্ছে এ করে এরকম দিয়ে আর ওপর দিয়ে একটু এই শিকড় যে বেরিয়েছে মাটি রেখে দেবো। তিনটে বীজই বসিয়ে দিয়েছি, শুধু শিকড়গুলোকে মাটি ঢেকে দিয়েছি হালকা করে। আর এটাও একটা হচ্ছে লাউয়ের চারা, এর মধ্যে বীজ দিয়েছিলাম কিন্তু হচ্ছে আলো পাইনি বলে এরকম লম্বাই হচ্ছে চারাটা বেড়ে গিয়েছে। এটাকে এই বেডটার মধ্যে বসিয়ে দেব। এটা একদম মধ্যিখানেই দিচ্ছি, এটা যেহেতু ছোটো বেড এটাই একটাই থাকবে গাছটা। আর এটার মধ্যে আমি কিন্তু লম্বা লাউয়ের বীজ দিয়েছিলাম। আর গোড়ায় আরও একটু মাটি দিয়ে দেবো, যেহেতু হেলে যাচ্ছে নয়তো ভেঙে যাবে মধ্যিখান থেকে। দেখো মাটি দিয়ে দিয়েছি, আর কিন্তু হেলবে না। আর এবারে তুলে নেব হচ্ছে ফুল ফল সবজি। প্রথমেই তুলে নিচ্ছি এই ড্রাগন ফল, এটা তুলে নিয়েছি। আর এদিকের গাছেও একটা রয়েছে, এটাও তুলে নেব। আর এবারে কিন্তু অনেকগুলোই হচ্ছে ড্রাগন ফল পেলাম। আর এই দেখো এবার তুলে নেব ঢেঁড়স, এখানেও রয়েছে কয়েকটা। আর এবারে তুলে নেব লঙ্কা, এগুলো হচ্ছে সূর্যমুখী লঙ্কা। লঙ্কাটা তো এখন বেশ ভালোই পাচ্ছি, একদিন ছাড়া ছাড়া, যেহেতু অনেকগুলো গাছ। আর এখন লঙ্কা কিনতেও হচ্ছে না, লঙ্কার কিন্তু এখন মোটামুটি ভালোই দাম রয়েছে। আর এখানে হচ্ছে বুলের লঙ্কা রয়েছে, এখান থেকেও কিছুটা তুলে নেব। এই লঙ্কাগুলোও খুব ঝাল, আর সূর্যমুখী লঙ্কাটাও ভালোই ঝাল। দেখো এতটা তুলে নিয়েছি। আর এবারে তুলে নেব বেগুন, আর তিনটে বেগুন রয়েছে, তিনটেই তুলে নেব। আর এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু ঠিকঠাক মতো সবজির গাছ কিন্তু আর করাও যাচ্ছে না।
গাছ বসালেও হচ্ছে গোড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে, বীজও নষ্ট হয়ে যাচ্ছে। তো 3টে তুলে নিয়েছি। আর আগের দিন যে বেদানাটা তুলেছিলাম 3টে ছিল, দেখছি বেদানাটা কিন্তু এখনও বাকি রয়েছে, হয়নি, দানাগুলো কিন্তু অনেক শক্ত। আর এবারে তুলে নেব কলমি শাক। আর এখান থেকে যে কতবার এরকম ডগা কেটে নিয়েছি, আর এবারে অনেক দিন তোলা হয়নি, তার জন্য কিন্তু বেডগুলো থেকে নিচে শাকগুলো নেমে গিয়েছে। এই ডগা কেটে নিচ্ছি, আবার কিন্তু ভর্তি হয়ে যাবে। আর এবারে তুলে নেব ফুল। আর আজকের এই গোলাপি জবা কিন্তু অনেকগুলোই ফুটেছে, সব কটাই তুলে নেব। সব তুলে নিয়েছি। আর এখানে রয়েছে লক্ষ্মী জবা দুটো, এখানে একটা, আর এখানে এই ডবল প্যাটার্নের সাদা রঙের অপারেটর রয়েছে, এটাও তুলে নিলাম। আর আজকে ছাদের দিকে যে ডালগুলো রয়েছে অ্যালামন্ডা ফুলের, দেখছি অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে, এই হলুদ রঙেরটা। আর এই সাদা রঙের এইগুলো হচ্ছে করবী ফুল। আর সিঙ্গেল প্যাটার্নের সাদা রঙের অপরাজিতা ফুলও আজকের অনেকগুলো ফুটেছে, কিছুটা তুলে নেব। আর এইগুলোকে হচ্ছে কেটে দেব, নয়তো হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এগুলো আবার পচে যাবে ফলগুলো। আর এই ফুলগুলোকে বেডের মধ্যে দিয়ে দিই, এগুলো পচে আবার সার তৈরি হয়ে যাবে। আর এদিকেও একটা রয়েছে, এটাও কেটে দেবো, দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো এটা। আর এখানে আমার হচ্ছে শাক, ড্রাগন ফল, বেগুন হচ্ছে, আর লঙ্কা, ঢেঁড়স তোলা হয়ে গিয়েছে। এইগুলো ঝুড়ির মধ্যে ভরে নিই। আবার হচ্ছে টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে। আর বৃষ্টিটা যে কবে বন্ধ হবে বুঝতেই পারছি না, প্রত্যেক দিনই হচ্ছে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, ছাদে ঠিকঠাক মতো কাজও করতে পারছি না। আর দেখো ঝুড়ির মধ্যে সব ভরে নিয়েছি, আর এক ঝুড়ি ফুলও তুলে নিয়েছি। এখানে কিন্তু আমার সব তোলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।